বন্ধু হৃদয় কমল তোমরা পার্ট 1 দেখে ফেলেছো, কিন্তু পার্ট 2 কবে আপলোড হবে তোমাদের কোনো জানা নেই। চলো আজকের ভিডিওতে ছবির মাধ্যমে বলবো পার্ট 2 কবে আসবে আর পার্ট 1 এ কি কি ভুল করেছে। ভিডিওর শুরুতে আমরা দেখেছি একটি গরিব মা আর একটি গরিব ছেলে কিভাবে ছেলের জন্য এখানে ভিক্ষা করতে এসেছিল হোটেলের সামনে। বলছে আমাকে কিছু খাবার দাও, আমার সন্তান তা 10 দিন ধরে কোনো খাবার খায়নি। হোটেলের স্টাফ বলে উঠে আরে এই হোটেলে কোনো খাবার নেই, চলে যাও এই হোটেলের সামনে থেকে। তখনই এই মেয়েটি দেখে আরে এটা কি গরিব মানুষগুলো কিভাবে খাওয়ার জন্য এসেছিল এখানে, তো এদেরকে কোনো খাবার না দিয়ে কিভাবে হোটেলের সামনে থেকে তাড়িয়ে দেয়। তখনই এই মেয়েটি হোটেলের ম্যানেজমেন্টকে ডাকে এখানে, তারপরে কিছু খাবার নিয়ে দেখো গরিব মানুষদের এখানে দেওয়ার জন্য চলে আসে। বাচ্চাটির হাতে তুহিনা কিভাবে এখানে অনেকগুলো খাবার তুলে দেয়। তখনই তার মাকে বাচ্চাটি বলে উঠে আজকে আমি পেট ভরে খাবো মা খাবারগুলো। তখনই তার মা বলে উঠে হ্যাঁ তুই তো অনেকদিন ধরে খাবার খাসনি, খেয়ে ফেল খাবারগুলো। তখনই দেখো তুহিনা আর তার বান্ধবী মিলে খাবারগুলো দিয়ে রাস্তা দিয়ে কলেজে যাচ্ছিল হাঁটে। তো কিছুটা জায়গা যেতে না যেতে আবারও তুহিনা বলতে থাকে আমি একটা গরিব এলাকায় গিয়ে বসবাস করতে চাই, কারণ দেখতে চাই তারা কিরকম বসবাস করে আর কতটা কষ্ট করে এই গরিব মানুষগুলো খাওয়ার জন্য। তখনই তার বন্ধু বলে ওঠে তুই পাগল হয়ে গেছিস, আর কিছু করার নেই। দেখো তখনই বাড়িতে চলে এসে আর তুহিনার বাবা মা এখানে খাবার খাচ্ছিল। তখনই এখানে তুহিনা এসে বাবা মাকে বলছে আমি আমার মাসির বাড়িতে যাব, গ্রাম এলাকায় আমি যাব আর আমার বান্ধবী মিলে যাব। আর দেখো তার মা যেতে বারণ করে, কিন্তু তার বাবা হেসে মুখে বলে না যাবে তো যাবে, কি হবে আবার। তখনই তুহিনা কিভাবে এখানে হাসি খুশি হয়ে দেখো কিভাবে তার বন্ধুকে নিয়ে এখানে গ্রাম এলাকায় চলে আসে গাড়িতে চড়ে। কিন্তু দেখো এখানে আজ থেকে শুরু হবে গরিবের এখানে জীবন কাহিনী। আসলে সত্যি এই নাটকটা এতই সুন্দর বানিয়ে ফেলেছে। দেখো কিভাবে এই মেয়েটি এখন জঙ্গলে গিয়ে একটি বুড়ো দাদিমার ঘরে আসে। আর দেখো এটা অনেক দিনের পুরাতন ঘর। তার দাদিমা কিভাবে এখানে চুল দাড়ি পেকে গেছে আর এখানে কিভাবে বসেছিল। তখনই তুহিনা বলছে আমার তো কেউ নেই, তোমার কাছে আমাকে থাকতে দেবে দাদিমা। দেখো আমার বাবা মা সব মারা গেছে, থাকার মতো আমার কোনো জায়গা নেই, কোনো ঘর বাড়ি নেই, কোনো টাকা পয়সা নেই, তোমার কাছে আমি থাকবো। তার দাদিমা বলে আমার তো খাওয়া দাওয়ার কিছুই নেই, আর এই ভাঙাচুরা ঘরে তুই কিভাবে থাকবি। তার দাদিমা বলে উঠে ঠিক আছে এই নে কিছুটা মুড়ি আছে, এই মুড়িটা খেয়ে নে। আর দেখো তুহিনা এখন মুড়িগুলো কিভাবে খাবার খাচ্ছিল, কিন্তু মুখ থেকে দেখো কিভাবে বমি করে উল্টি করে দেয়। কিন্তু এই মুড়ি তো খাই না, সে ধনীশালী মেয়ে আর কিভাবে ঘুমিয়েছিল এখানে। আর তারপরে এখানে ডাক্তার মশাই আসে। ডাক্তার মশাই এখানে দেখো সাইন, কিন্তু এখানে ডাক্তার মশাই আর কিভাবে তুহিনাকে এখানে দেখতে এসেছিল। আর দেখো মাথার মধ্যে হাত দিয়ে দেখে তো এখানে না খেয়ে দিয়ে প্রচুর জ্বর চলে এসেছে শরীরের মধ্যে। এই সাইন নামের ডাক্তারটি কিভাবে এই তুহিনাকে দেখে এখানে প্রেমে পড়ে যায়, কিন্তু একে কিছুই বলে না। আর দেখো ডাক্তার মশাই কিভাবে তার দাদিমায়ের হাতে অনেকগুলো খাবার দিয়ে এখান থেকে চলে যায়। বলে তুহিনা এখন তার দাদিমাকে বলছে এই ডাক্তারটি প্রচুর দুষ্টু আর প্রচুর খারাপ, আমাকে নষ্ট নজরে দেখছিল। তো এবার তুহিনা কিভাবে শহরে যাওয়ার জন্য তার বন্ধুকে ডাকে, বলছে এই অনেকগুলো টাকা নিয়ে যা আর খাবার নিয়ে আয় অনেকগুলো, কারণ দাদিমার ঘরে কোনো খাবার নেই। দেখো বন্ধু কতগুলো খাবার নিয়ে এসেছে আর বলছে যে আমি একটা চাকরি পেয়েছি, আজ থেকে আমি বিকালবেলা চাকরি করতে যাব। কিন্তু এদিকে দেখো বন্ধু এলাকায় কিভাবে এখানে ডাক্তার মশাই সবাইকে এখানে শাড়ি ও ড্রেস গিফট করছে। আর তখনই এখানে তুহিনা চলে এসেছে। আর দেখো তুহিনাও এখন কিন্তু এইগুলো জিনিস গিফট করবে। দেখো তুহিনা আর এখানে কিভাবে দাঁড়িয়েছিল, কিন্তু তার দাদিমা আর তার বন্ধু দেখো কিভাবে তার বন্ধু ফোন করে
করে বলে দেয় তার বাবাকে, বলছে তোমার মেয়ে একটি গরিব এলাকায় বসবাস করছে কয়েকদিন ধরে। তো দেখো ডাক্তারের মা চলে এসেছে আর এসে বলছে তুহিনা কার নাম এখানে? আমার ছেলে, তাকে তো অনেক দিন ধরে বিয়ে করার জন্য আমাকে বলেছে, কিন্তু কে তুহিনা বলো বলো। না তখনই বলে উঠে আমার নামেই তুহিনা, হ্যাঁ আমি ওই একটি মেয়ে। আর দেখো এর বান্ধবী কিভাবে এখানে মাথা খারাপ হয়ে গেছে এগুলো শুনে। তার বান্ধবী বলে ওঠে এ তো ধনীশালীর মেয়ে, তুহিনা কোনো গরিবের মেয়ে নেই। আর দেখো তখনই কিন্তু এখানে তুহিনার বাবা চলে আসে আর তুহিনাকে এখান থেকে নিয়ে চলে যায়। আর বাবা বলছে আমার মেয়ে এত ভালো কাজ করবে যেটা আমি কখনো ভাবিনি। তোমার দেখো এই রকম কিন্তু ব্যবহারটা খুবই ভালো ছিল, কিন্তু এদিকে দেখো কিভাবে এখানে তুহিনা আর রিয়াজ এদিকে প্রেমে পড়ে যায়। দেখো প্রেমে পড়ে গেছে আর এদিকে কথাবার্তা বলছে। আর আজকে দেখো এখানে একটা হসপিটাল খুলবে আর কিছু গরিব মানুষের জন্য এখানে পোল্ট্রির ফার্ম করবে, তাই জন্য এখানে কিভাবে দুইজন মিলে এখানে কথা বলছে এই জায়গাটার মধ্যে কিন্তু ফার্মটা করব। আর দেখো এটা তো সত্যি এটা অনেক বড় জায়গা, কারণ এই জায়গার মধ্যে পোল্ট্রির ফার্ম আর এখানে একটি হসপিটাল হবে। এদিকে দেখো দুইজন মিলে কিন্তু বিয়েও করে নিয়েছে, বাড়ি থেকে সবাই কিন্তু মেনে নিয়েছে এদের ভালোবাসা। আর দেখো রিয়াজ কিভাবে বলছে এই তুমি তো অনেক সুন্দর করছো আজকে, বাপরে বাপরে শাড়ি পরে একদম বসে আছো। বন্ধু তোমাদের বলতে চাই এটা কিন্তু পার্ট 1 তোমরা দেখলে, আর যেই ছবিগুলো দেখে তোমাদের কিছু বোঝালাম তোমরা কি কিছু বুঝতে পেরেছো? কারণ হৃদয় কমল এই ভিডিওটি কোনো নর্মাল ভিডিও নেই, এটা বাস্তবে আসলেই কিছু কিছু মানুষ আমাদের দেশে বা অন্য দেশেও কিন্তু এই রকম কাজ করেই যায় যে গরিব মানুষের হেল্প করে। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আসলে এগুলো করতে গেলে কতটা সুন্দর লাগবে আর মানুষের কতটা উপকার হবে। কারণ এই ভিডিওতে যত কিছু বলেছি এটা কিন্তু বাস্তবে অনেকটাই একদম আমাদের মিল রয়েছে। কিন্তু দেখো এদের কিন্তু ভালোবাসাটা কিন্তু সফল হলো বিয়ে করে, কারণ সে গরিব ছেলে হতে পারে কিন্তু ডাক্তার, আর সে কিন্তু ব্যবহার প্রচুর ভালো করে আর গরিব মানুষের সব সময় পাশে থাকে। আর দেখো তুহিনাও কিন্তু এখন কিন্তু গরিব মানুষের পাশে থাকবে, তার বাবা তো তাকে খুবই ভালোবাসে। আর তোমাদের বলতে চাই পার্ট 2 কিন্তু আপলোড হবে না, পার্ট 1এই কিন্তু শেষ বলেছে ওখানে। কারণ যদি পার্ট 2 আপলোড হতো তাহলে কিন্তু সেখানে পার্ট 2 কামিং সং লেখা থাকতো ভিডিও শেষের সময়, কিন্তু তারা তো আর পার্ট 2 করবে না। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে অনেকজন কিন্তু পলি টিভি চ্যানেলে নতুন নতুন এসেছে, যেমন এই হিরোইনটা কিন্তু নতুন। তোমরা কি একে নতুন মনে করো? কিন্তু তোমরা হয়তো জানো না যে এরা মাসে কত টাকা ইনকাম করে। তোমরা যদি বলো যে এরা মাসে কত টাকা ইনকাম করে তাহলে কিন্তু একটা ভিডিও তৈরি করে দিতে পারবো তোমাদের জন্য স্পেশালভাবে। কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের বাড়ি কোথায় আর তোমরা কোন জায়গা থেকে এইগুলো ভিডিও দেখছো, আর তোমরা পলি টিভি চ্যানেল কতদিন ধরে দেখছো। অবশ্যই এই রকম নতুন নতুন আপডেট পেতে চাইলে বা এই রকম ভিডিও দেখতে চাইলে, ছবির সাহায্যে কিছু বুঝতে চাইলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো, অবশ্যই সবাই মিলে বেশি বেশি করে কমেন্ট করো, ভিডিওটা ভাইরাল করো।